সকাল আমাদের প্রিয় ভাই বন্ধুরা। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর সঙ্গে আমি কিন্তু 2-3 দিন আগের একটা ভিডিও রয়েছিল, এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে 2-3 দিন আগে আমি ভিডিও করেছিলাম, অর্ধেকটা করে ছাড়ছি, এতটা আমার মোবাইলে এমবি নাই বলে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করতে পারছি না। তো আজকে দিলেই কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাবে। তো কাল তো দেখেছো, কালকের ভিডিওতে তোমরা দেখেছো, যারা যারা দেখোনি কালকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আর যারা দেখেছো তারা তো অবশ্যই বুঝতে পারবে। তো কাল তো দেখেছো যে এই যে আমরা গুরুদেবের আশ্রমে গিয়েছিলাম, তারপর যা যা গান কীর্তন সব কিছু হচ্ছিল, তারপরে আমরা অনেক আনন্দ করে তারপরে প্রসাদ খেয়ে তো আবার বেরিয়ে পড়েছি বাসায় আসার জন্য। তো বাসায় আসার আগে কিন্তু একটা মন্দিরে আমার বোন নিয়ে গিয়েছিল। আমার বোন কিন্তু প্রায় সময়ই যায়, আমরা কিন্তু কোনোদিনই যাইনি। তো এবার কিন্তু প্রথমে গিয়েছিলাম। তো বোন বলছিল যে এত দূর যখন এসেছো এই মন্দিরটা দর্শন করে যাও, একটু সামনেই। তো ভাবলাম এসেছি যখন গিয়ে দেখি। তখন কোন মন্দিরে গিয়েছি, কোন জায়গা, এটা তোমাদের সঙ্গে ভিডিওটা যখন দেবো শেয়ার করবো তখন বলবো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে দিও। যারা নতুন হয়ে আছো তাদেরকেও বলছি, যারা আমাকে সাবস্ক্রাইব করে আসে তাদের তো আর করতে হবে না। তো চলো বন্ধুরা, আমি সকালের কাজটাই একটু অল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে বন্ধুরা, সেদিন আশ্রমের মধ্যে গিয়েছিলাম, আর আসার সময় কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল, আর সমস্ত কাপড় আমাদের সবারই ভিজে গিয়েছিল। গাড়ির মধ্যে বসেছিলাম ঠিকই, কিন্তু তবেও ভিজে গিয়েছে। পরের দিন কিন্তু কাপড়গুলো সবই ধুয়ে দিয়েছিলাম, তখন কিন্তু রৌদ্রটা একটু কম ছিল, ভালো মতো শুকোয়নি, আর বৃষ্টিও আবার এসে গিয়েছিল। তো কালকে কিন্তু রৌদ্রে উঠেছিল অনেকটাই, তো কাপড়গুলো দিয়ে তো ভাঁজ করা হলো না কালকে আর। তো এখন ভাঁজ করে নিচ্ছি সকালের সময় ভাঁজ করে তারপরে ভাবলাম গডরেজের মধ্যে নিয়ে একবারে জায়গা মতো রেখে দেবো। আর এই যে গডরেজের মধ্যে কাপড়গুলো রেখে দিয়েছি। আর এদিকে দেখো ফুল তুলে হয়েছে, ছেলে ফুল তুলে রেখে দিয়েছে। দেখো অনেকগুলো ফুল পেয়েছে আজকে, আর ফুলগুলো কিন্তু সকালেই উঠিয়ে রেখেছিল। তখন আমি চানটা করে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য, আর ও ফুলগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই হলো বন্ধুরা, এই যে আমি আগে বলেছিলাম যে আমরা কোন মন্দিরে যাচ্ছি আর কোন জায়গায়। এই জায়গাটার নাম হয়েছে বন্ধুরা বর্জালেঙ্গা, আর এখানে রয়েছে হনুমান মন্দির। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, পুরোটা দেখলে কিন্তু বুঝতে পারবে। আর চারিটা দিকে পুরো চাপাতির বাগান, আর বাগানের মধ্যেই কিন্তু হনুমানের মন্দির রয়েছে। তো চলো তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখো, তারপরেই কিন্তু বুঝতে পারবে কোন জায়গায় মন্দিরটা রয়েছে। আর আমাদের গাড়িটা কিন্তু আমাদের নয়, যা আমরা গাড়িটা নিয়ে এসেছিলাম, গাড়িটা কিন্তু রাস্তার মধ্যে রেখে এসেছি। এদিকে কিন্তু গাড়িটা যায়, আগে আমরা জানতাম না, পরের বার জানলাম। কিন্তু আমরা যখন এসেছিলাম একটা কী দিয়ে রাস্তাটা বন্ধ ছিল, তাই আমরা গাড়িটা এদিকে নিয়ে আসতে পারলাম না। পরে দেখলাম যে অন্য মানুষেরা এদিকে যাচ্ছে গাড়ি নিয়ে, তখন বুঝতে পারলাম যে এই জিনিসটা সরিয়ে তারপরে গাড়ি নিয়ে আসতে হয়। আর আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন কিন্তু উল্টো পাল্টো হয়ে গিয়েছে। তো প্রথমে গিয়েছিলাম হনুমান মন্দিরে, তারপরে গিয়েছিলাম এই শিব পার্বতীর মন্দিরে। তো এদিকটায় লাগানোর সময় একটু উল্টো পাল্টো হয়ে গেছে। আর এই হলো হনুমানের মন্দির। এই মন্দিরটা নাকি অনেক জাগ্রত। তো আমি তো প্রথমেই আসলাম, তো তোমরা এসো এই জায়গাটার মধ্যে। বোন কিন্তু অনেকবারই এসেছে। আর এই মন্দিরটা নাকি অনেক জাগ্রত, যে আশা নিয়ে আসে সেই আশা পূরণ হয়। তো দেখি হনুমানের কাছে আমিও একটা আশা করেছি, আমার আশাটা যদি পূরণ হয় আমি আবার আসবো। তারপরে আমরা কিন্তু মোমবাতি ধূপকাঠি আনতে একদমই ভুলে গিয়েছিলাম, তো দক্ষিণা দিয়ে প্রণামটা করে নিয়েছি। আর এখানে বট গাছ একটা রয়েছে, বট গাছের মধ্যে লাল কাপড় বট গাছের মধ্যে যারা যারা আসে বাঁধে। আর চারিটা দিক পুরো চাপাতির বাগান, আর চাপাতি বাগানের মাঝখানে কিন্তু মন্দিরটা রয়েছে। তো তোমরা সবাই কিন্তু আসো, যে ইচ্ছে হয় তারা এসো। আর এই যে দেখো
আগে যে শিব পার্বতী মন্দিরটা দেখিয়েছিলাম এটা এই নিচের দিকে সিঁড়ি বেয়ে যেতে হয়। তারপরে মন্দিরটা দর্শন করে এই যে আবার চলে যাচ্ছি আমাদের গাড়ি যেখানে রেখেছিলাম ওই জায়গাটায়। আর তখন কিন্তু দেখো আকাশটা কীরকম হয়ে আছে, বোঝা যাচ্ছে বৃষ্টি আসবে। তো কোনো জায়গায় কিন্তু ফটোটা আর ভালোভাবে উঠতে পারলাম না, তো এই জায়গাটায় নেমে কয়েকটা ফটো উঠে নিলাম, কিন্তু তোমাদের দাদাভাই আর আমাদের গাড়ির মালিক কিন্তু ফটো উঠেনি। তো আমরাই একটু ফটো উঠে নিয়েছি আর আমাদের গুরুদেবের আশ্রমের সামনে কয়েকটা ফটো উঠেছিলাম। তো আমাদের গুরুদেবের আশ্রম যেখানে, এই জায়গাটার নাম হয়েছে আইরংমারা। তো জানি না তোমরা কেউ চিনো কিনা, তো অনেকেই চিনবে, কেউ চিনবে নাকি। আইরংমারা হয়েছে আমাদের গুরুদেবের আশ্রমটা। তো আগের ভিডিওতে কিন্তু নামটা বলতে আমি একদমই ভুলে গিয়েছিলাম জায়গাটার নাম। আর এই দিকটা দেখো কত সুন্দর জায়গাটা, কি সুন্দর লাগছে এই জায়গাটা। তো এদিকে ফটো উঠি আবার হেঁটে হেঁটে চলে যাচ্ছে গাড়িতে উঠবো বলে। তো বন্ধুরা এদিকে তো গাড়িতে উঠে গিয়েছি, উঠে গিয়ে অনেকটা পথ চলেও এসেছি। আর বোনের মেয়েকে ওরা যেখান থেকে গিয়েছিল গাড়ি থেকে উঠে এখানে নামিয়ে দিয়ে এসেছি, আর আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আর যখন যাচ্ছিলাম অনেকটা রাতও হয়ে যাচ্ছিলো, অনেক জোর বৃষ্টি হচ্ছিল, কি বলবো, গাড়িটা থামিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছিলাম কত সময়। তো ঘরে গিয়ে কিন্তু আর ভিডিওটা অন করিনি, মোবাইলের মধ্যে চার্জ ছিল না, তাই ভিডিওটা কিন্তু এতটুকু রয়ে গেছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত শেষ করে দিচ্ছি, আবার আসছি কালকে ঘরে কাজকর্ম নিয়ে।